ওই মোবাইলটা কি জায়গায় ব্যবহার করতে হবে তারা শিখে নেবে। মোবাইল দরকার আছে, তোমার স্বামী বাইরে কাজে গেছে আর তোমার স্বামী তোমার জন্যই তো খাটতে গেছে, তুমি তার সাথে ভিডিও কলে কথা বলো, 5 মিনিট ছাড়া ছাড়া কথা বলো, মন লাগছে না 10 মিনিট ছাড়া ছাড়া ছাড়া। তোমার স্বামীকে তুমি আপন না বানিয়ে তুমি এখনকার সময়তে কাকে মডেল হিসেবে তুমি মেনেছো যে তোমার স্বামীকে বাদ দিয়ে অপরজন তোমার কাছে খুব ভালো হয়ে গেল? অথচ যে তোমার জন্য কাপড় কিনে দেয়, যে তোমার খেয়াল রাখে, যে তোমার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য নিজে না খেয়ে পয়সা এনে তোমার হাতে দেয়, আর তুমি তার স্ত্রী হয়ে স্বামীর গলায় ছুরি চালাচ্ছ। কি গো, সমাজে এরকম আছে না নেই? বড় দুঃখ লাগে। আরে সমাজে তারা কি করছে না করছে আমার দেখার দরকার নেই, আমার অস্তিত্বের উপরে যদি আমি টিকে থাকতে পারি, তারাও একদিন আসো যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম, ওই হাদিসের দিকে আমি আবার ফিরে যাই। কেননা নবী আমাদের 1000 বছর আগে তোমাকে আমাকে অবশ্যই হিদায়াতের রাস্তায় রেখে গেছে। মৃত্যুর সময় তোমার আমার সাথে সদ্ব্যবহার আল্লাহ করবে। কোন রাস্তা দেখিয়ে গেছে? যে রাস্তা রাসূলুল্লাহ দেখিয়েছে, ওই রাস্তায় টিকে থাকো। মৃত্যুর সময় তোমার সাথে রব থাকবে, কবরেও তোমার সাথে আল্লাহ থাকবে, হাসরে তোমার সাথে রাসূলুল্লাহ থাকবে, মিজানে তোমার সাথে আল্লাহর সাহায্য থাকবে। ফুলসিরাতের রাস্তাকে আল্লাহ পার করিয়ে দেবে, নাজাতের রাস্তা পেয়ে যাবে। যদি রাসূলুল্লাহকে তুমি আমি না ধরি, কোনদিন কেউ নাজাতের রাস্তা দেখাতে পারবে না। পৃথিবীর কোন দল মত তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। পৃথিবীর কোন রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। একটাই রাস্তা নিয়ে যাবে, ওই রাস্তাটা হলো তোমার আমার নেতা, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকেরা, এই সময়টাকে আমার হাবিবকে মজবুত করে ধরে ফেলো। কেন আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে তোমাকে আমাকে কি জানিয়ে দিয়ে গেছে শোনো। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না বিল আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। সমাজে তোমরা এমন কাজ করতে যেও না, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর সময় তোমাদের সাথে খারাপ ব্যবহার করা হবে। আজরাইল যখন তোমাদের জান কবজ করতে আসবে, ওই সময় তোমরা আঘাত পাবে, ওই সময় তোমরা দুঃখ পেতে পেতে মরে যাবে, ওই সময় তোমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। 1000 বছর আগে তোমার আমার নবী কি জানিয়ে গেছে শোনো। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, ইন্না মিন আশরাতিস সাআ, খবরদার ওয়া মা তাকরাবুজ জিনা। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে গেছে, এমন সমাজে কাজ তোমরা করতে যেও না, ওই কাজের দ্বারা তোমাদের আমল ঈমান পুরো বরবাদ না হয়ে যায়। ওই কাজ সম্পর্কে আল্লাহ নবীর 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে। কোরআন হলো, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বাবা ছেলেরা, খবরদার জিনাকারীদের সাথে যেও না, জিনা করতে যেও না গো। সমাজে আজকে দিনে অনেক মহিলারা পুরুষদের সঙ্গে খারাপ আচরণ করছে। আজকের মহিলারা অনেক রকমের ড্রেস পোশাক পরে বাইরে বের হয়ে গিয়ে সমাজকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আজকের নিজেদের জায়গা অস্তিত্বকে তারা নিজেরাই টিকিয়ে রাখতে পারছে না। তারা এত সুন্দর একটা মাকামের জায়গায় রয়েছে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে বানিয়েছে। আমার আল্লাহ হাবিব জানাতে লেগেছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদের দেহটা আমি মর্যাদাপূর্ণ বানিয়েছি, তাদের দেহর শরীরের মধ্যে এমন জিনিস আমি আল্লাহ দিয়েছি, ওই জিনিসগুলোকে তারা যেন ইজ্জতের সঙ্গে রাখে, তারা সম্মানের সাথে রাখে, তারা নিজেরা দেহটা বিক্রি না করে দেয়। এই যুবকেরা, আজকে দিনে আমরা রাস্তায় রাস্তায় দেখছি উলঙ্গ নারী যেমন ঘুরে তেমন ঘুরতে লেগেছে, উলঙ্গ পোশাক পরে আজকে নারীরা ঘুরতে লেগেছে। এইরকম ভাবে আমার ঘরের মা, আমার ঘরের বোনটা মোবাইলে ওই পরিবেশটা দেখে দেখে সমাজে ওই রকম
ডিজাইন মার কাপড়ে তারা হাতে লেগেছে। শোনো, তোমাকে আল্লাহ বড় পছন্দ করে এই দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। ওরে আমার বান্দিরা শুনে রেখে দাও, তোমাদের ইজ্জত সম্মান ছিল না, আমি আল্লাহ তোমাদের মাকাম পূর্ণ করে বানিয়েছি, অনেক মর্যাদা পূর্ণ করে বানিয়েছি। এই পৃথিবীর জমিনে তোমার আমার কোনো সম্মান ইজ্জত ছিল না, আমার রাসূলুল্লাহকে সম্মান দিয়েছে, আমার হাবিবুল্লাহ মানবতা দিয়েছে, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, তোমাদেরকে হিসাব দিয়েছে, তোমাদেরকে পর্দা দিয়েছে। এই পর্দার মধ্যে থাকো, এই পর্দা থেকে তোমরা দূরে সরে যাও না, তোমাদের শরীরের অঙ্গগুলোকে বাঁচাও, তোমাদের শরীরের অঙ্গগুলোকে আল্লাহ বড় মাকাম পূর্ণ বানিয়েছে। আজকে দিনে মোবাইলে উলঙ্গ নারীরা এমন ভাবে চলাফেরা করতে লেগেছে, আমার ঘরের মেয়েটা ওই রকম ভাবে পরিবেশে চলাফেরা করতে লেগেছে। হাত দুটো জড়ো করে বলিয়ে দি, একদিন তোমারও মৃত্যু হবে, দুনিয়া জমিন থেকে তুমি যখন চলে যাবে, তোমার আবার সাথী হিসেবে কাউকে খুঁজে পাবে না। যাদেরকে তুমি ফলো করে চলবে সে তোমার পাশে মৃত্যুর সময় আসবে না। যাদেরকে তুমি ভালোবেসে উলঙ্গ নারী হয়ে ঘুরতে, ওই পুরুষদের সাথে সম্পর্ক করতে, তারা মৃত্যুর সময় তোমার সাথী হবে না। সবাই বলবে মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গেছে, মিটে গেছে, আর তাদের সাথে আমাদের সম্পর্ক কেন থাকবে? এই যুবক তরুণেরা, আমার আম্মা জানেরা, তোমাদের দেহকে তোমরা তৈরি করো, তোমাদের দেহটাকে হিজাব দিয়ে আটকে রাখো, তোমাদের স্বামীদের সাথে সদ্ব্যবহার করো, তোমাদের বাচ্চাগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় ঘটিয়ে দাও, নবী পাকের দেখানো রাস্তাটাকে শিখিয়ে দাও। দেখবে মা, তুমি যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, দেখবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে ভালো বলুক আর না বলো, তোমার মৃত্যুটাই হবে মুহাম্মদ রাসূলের দিদার দিয়ে। বড় কষ্ট হয় আল্লাহকে সাক্ষী রেখে। বিশ্বাস করুন, আমি একটা মানুষ সারা পশ্চিম বাংলায় ঘুরছি, পশ্চিম বাংলার বাইরে গিয়ে ওয়াজ করছি। দেখুন, আমাকে বিশ্বাস করুন, আমি এই কাজগুলো থেকে অনেকটা ঘৃণার চোখে দেখি। আচ্ছা, আমার ঘরের মায়েদের হাতে ভালোবাসায় একটা স্বামী মোবাইল দিয়েছে, ওই মোবাইলটা কি জায়গায় ব্যবহার করতে হবে তারা শিখে দেখে। মোবাইল দরকার আছে, তোমার স্বামী বাইরে কাজে গেছে, আর তোমার স্বামী তোমার জন্যই তো খাটতে গেছে, তুমি তার সাথে ভিডিও কলে কথা বলো, 5 মিনিট ছাড়া ছাড়া কথা বলো, মন লাগছে না 10 মিনিট ছাড়া ছাড়া। তোমার স্বামীকে তুমি আপন না বানিয়ে তুমি এখনকার সময়তে কাকে মডেল হিসেবে তুমি মেনেছো যে তোমার স্বামীকে বাদ দিয়ে অপরজন তোমার কাছে খুব ভালো হয়ে গেল? অথচ যে তোমার জন্য কাপড় কিনে দেয়, যে তোমার খেয়াল রাখে, যে তোমার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য নিজে না খেয়ে পয়সা এনে তোমার হাতে দেয়, আর তুমি তার স্ত্রী হয়ে স্বামীর গলায় ছুরি চালাচ্ছ। কি গো, সমাজে এরকম আছে না নেই? বড় দুঃখ লাগে। আরে সমাজে তারা কি করছে না করছে আমার দেখার দরকার নেই, আমার অস্তিত্বের উপরে যদি আমি টিকে থাকতে পারি, তারাও একদিন মুহাম্মদ রাসূলকে মহব্বত করে তারাও ঈমানটাকে এনে নিতে পারবে। তুমি আমার জায়গা ছেড়ে দিয়ে, আমার অস্তিত্বের জায়গা ছেড়ে দিয়ে তুমি কোন জায়গায় গেছো ভাই? রাসূল তো এমন নবী যে সাহাবারা দেখে অবাক হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীরা আমার রাসূলুল্লাহকে দেখেনে পর্দার ভিতর থেকে আফসোস করেছে, কিন্তু নারী কে দেখেছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে স্পষ্ট দেখেছে। আমার রাসূলকে দেখে আম্মা জানকে হাদিসের হাফেজা বলা হতো। কে? আম্মা আয়েশা, আমার রাসূলের বিবি, ছোট বিবি, আমার রাসূলের বিবি আম্মা আয়েশা হাদিসের হাফেজা যাকে বলা হতো। এত জেহেন ছিল, বুদ্ধি ছিল তেনার। তিনি বলছেন, আমার রাসূলকে যখন আমি দেখতাম আমার মনে হতো সারা দুনিয়ায় যত নক্ষত্র আছে, সারা দুনিয়া যা কিছু আছে সবকে একদিকে করে দাও, আমার রাসূলের মতো কারোর চেহারা হবে না, কার চেহারার সাথে মিল খাওয়া যাবে না। আম্মা আয়েশা বুঝতে পেরেছে ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জান্নাতি নবী। জোরে বলে
এনার চেহারা আলাদা, এনার কথা আলাদা, এনার চলা আলাদা, এনার আখলাক আলাদা, এনার চরিত্র আলাদা, এনার মুসাফা আলাদা, এনার আওয়াজ আলাদা। আরে ভাই, কারোর সাথে মিল খায় না। হাদিসের মধ্যে আমি দেখছিলাম আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে। শুনছেন তো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাচ্ছে, আমার রাসূলের সাথে সফর করছেন। হযরতে জাবের হুজুর হাদিসে বর্ণনা করেছেন, আরে আমার রাসূলকে যখন আমি নিয়ে যাচ্ছি সামনে সামনে, আমি রাসূলের পিছনে পিছনে রয়েছি, আমি নিজের চোখে দেখেছি এক ধরনের পাখি উড়ে উড়ে এসে আমার রাসূলকে মহব্বতে সালাম দিচ্ছে। হযরতে জাবের হুজুর বলছেন, আমি নিজে কানে শুনেছি আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার দুদিকে ছোট ছোট পাথরগুলো ছিল, পাথরগুলো জবান খুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছে পৃথিবীর মানুষকে এটা বোঝানোর জন্য যে তোদের মতো মানুষ ইনি নয়, তোরা আলাদা, আমার রাসূল আলাদা। রাসূল আলাদা বলে রাসূলকে আমি আল্লাহ ক্ষমতা দেব, তোরা রাসূলের ওসিলায় জান্নাতে যাবি। আমার জাবের হুজুর বলতে লাগলেন, আমার রাসূল যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার হাবিব তো জাহানের সুলতান যখন হেঁটে হেঁটে যাচ্ছে, তখন রাস্তার দুধারে দুটো ছোট্ট ছোট্ট কাকরগুলো আল্লাহ তার জবান খুলে দিয়েছে, তাজিমে তারা সালাম দিচ্ছে, তাজিমে তারা মহব্বতে আমার রাসূলকে সালাম দিচ্ছে। জোরে বলে বলুন হযরতে জাবের হুজুর আমার হাদিস বলছি, আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছে, হযরতে জাবের পিছনে পিছনে যাচ্ছে, মাথাটা উঁচু করে দেখে কোথায় কিচ্ছু নেই রাসূলের উপরে। দেখলাম রাসূল যেই বেরিয়েছে, মাথার উপরে, একদম মাথার উপরে মেঘগুলো এসে আমার হাবিবকে চারিদিকে ছায়া করে ফেলেছে। আর সেই রাসূল আমার মা, আমার বোনদের ইজ্জতকে ফিরিয়ে দিয়েছে। ইজ্জত বিক্রি হতো, যেই সময় নারীদেরকে কতল করা হতো, যেই সময় নারীদের কোনো অস্তিত্ব ছিল না, আমার রাসূল বলেছে, সাহাবারা তোমাদের বিবিদের ঘরে পর্দার সহিত রাখো, আজ থেকে তোমরা বেপর্দা করো না। আমি রাসূল বলছি, যে বেপর্দা হবে সে আমার পক্ষে নয়, যে পর্দাওয়ালা হবে সে আমি রাসূল তার আমার পক্ষে। আজকে দেখুন, আমরা নিজেদের অস্তিত্ব, নিজেদের জায়গা হারিয়ে ফেলে আজ আমরা কার কথায়, কাকে ফলো করে, কাকে দেখে আমরা উলঙ্গ হয়ে ঘুরছি। অধিকাংশ কেন, পুরো পশ্চিম বাংলায় ভরে গেছে। আপনি কলকাতায় যান, ওই জাইয়াপড়া মেয়েছেলে দেখতে পাবেন। কথা ঠিক না ভুল বলছি? হয়তো ভাষাটা একটু খারাপ, শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা সত্য। আপনি ইলেকট্রনে উড়োজাহাজে উঠুন, উড়োজাহাজে দেখবেন হাফ প্যান্ট পরা মেয়েছেলে উঠছে। আমি নিজে সফর করছি, হাফ প্যান্ট পরা মেয়েছেলে, এক্সকিউজ মি, আই এম ওয়াটার, পানি পান করুন। ইংরেজি, তাদের তো মুখে আর সব আমাদের মতো বাঙালি টাঙ্গালি নেই ভাই, তারা শুধু ইংরেজি বলছে। কি লাগবে? কিছু করতে পারি আপনার জন্য। ওটার সময় খুব রেসপেক্টের সঙ্গে তুলছে, যাওয়ার সময় খুব রেসপেক্টের সঙ্গে তুলছে। আর কিছু কিছু ছেলে মনে মনে করছে, বিয়ে যদি করতে হয় তো এই জাইয়া পড়া মেয়েদের বিয়ে করতে, বিয়ে যদি করতে হয় এদের মতো। কেন? এরা যা খিদমত করলো, পাগল হয়ে গেল, পুরো পাগল হয়ে গেল। এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা কোথায় পাওয়া যায় বলতো? একটা গরিবের ছেলে যা কোনো প্রকার একটা কাজে যাচ্ছিল, সেও বেচারা মেয়ের পাল্লায় পড়ে গেছে। একটা কাজে নিয়ে যাচ্ছে তাকে কোম্পানি, প্লেনে উঠে কাজে যাচ্ছে, সেও তার প্রেমে পাগল হয়ে গেছে। সেও বলছে এত সুন্দর, যা কপালে একটা কি জুটলো, বিয়ে হয়ে গেছে দুঃখ করছে, কপালে কি জুটলো রে, হায় রে কপাল, আল্লাহ দুঃখ করছে। আরে বোকা, দুঃখ করিসনি, তোর কপালে যেটা দরকার ছিল আল্লাহ সেটাই দিয়েছে, আর ওটা নিয়ে শুকরিয়া আদায় কর, ইনশাআল্লাহ তুই আল্লাহর জান্নাতে হুরেদের সাথে থাকতে পারবি। সবর কর, একটু ধৈর্য ধর। দুনিয়ায় মাত্র বাঁচবি তো 20, 40, 30, 80 বছর। আমি ভাব ঠিক আছে 100 বছর, 100 বছর আর কেউ বাঁচে? কেউ আছে ভাই? 100 বছর আর কেউ নেই রে ভাই। 50, 51 কি হচ্ছে স্টক, আর সে আবার উড়ে যাচ্ছে, উঠে বলছে কি মেয়ে, হ্যাঁ 50 পার হয় না থরথর করে কাঁপে, পেশাব করতে গেলে পা কাঁপে, পায়খানা করতে গেলে এমন বেগ এসে যায় রাস্তায় পায়খানা হয়ে যাচ্ছে।
সে আবার উড়োজাহাজে মেয়ে দেখে বলছে আল্লাহ কি কপালে দিলে তুমি, এটা ভালো যদি কপালে হতো এইরকম মেয়ে ধন্য হয়ে যেত। আমার আল্লাহ বলছে যা ইমানটাকে নষ্ট করে দিলি তো। আরে সামান্য আমি ঝলক দিয়েছি, এই যে ভালো ভালো মেয়েগুলোকে তোমরা দেখছো এগুলো আমি আল্লাহই কুদরতে বানিয়ে তোমাদের কাছে ঝলক দিয়েছি। যদি লোভ তোমরা সামলাতে পারো তো তোমাদের জন্য জান্নাতে হুরের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আর যদি লোভ না সামলে ওই রাস্তায় তোমরা যাও তাহলে তুমি মনে রেখে দাও তোমার শরীরের যা অঙ্গ পতঙ্গ আমি বানিয়েছিলাম জাহান্নামের আগুনে পুড়বে, কোনো বাপের বেটা তোমাকে বাঁচাতে পারবে না। কি গো আজকে যারা বিবাহিত আমরা আমার স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করব তো বলুন না ইনশাআল্লাহ। সালাম দিই তো সবাই নাকি? ঘরের লোক কি সালাম দেবো ঘন ঘন। আমার মা বোনেরা তো পর্দার ভিতরে আছে, আমার মা বোনদেরকেও বলছি মায়েরা গো একটু স্বামী দেখলে সালাম দিও, স্বামী যে কাজ থেকে আসুক আগে সালামটা দিও, কাজটা ছেড়ে দিয়ে সালামটা দিও, একটু পারলে মুসাফা করে নিও। স্বামী স্ত্রী ঘরে ঢুকে একটু মুসাফা করে নিও, দরকার পড়লে আমার মা বোনদেরকে বলে যাচ্ছি স্বামীর হাতটা ধরে একটু চুমু খেয়ে নিও। এই এতটুকু বললাম, আর মাইকে বেশি বললাম না, এটা তাজিম করা ভালোবাসা। তোমরা দুজনে দেখে শুনে পছন্দ করে বিবাহ করলে আর 6 মাস না সংসার হতে হতে গন্ডগোল শুরু হয়ে গেল। 6 মাস সময় যায় না, কারো কারো তো 1 মাসও পর্যন্ত টেকে নেই, কপালে বাদ পড়ে গেছে। আর দেখাশোনার সময় বন্ধুদের নিয়ে যাচ্ছ, এই যুবক ছেলেদের ডেকে নিয়ে যাচ্ছে, দোস্ত চল একটা মেয়ে দেখে আসি, চল মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখে এ বন্ধু কি দেখবে, তার বন্ধু বলছে এই শোন যে বিয়ে করবে সে গেছে তাকে ডাকে নাই, আরেকটা বন্ধুকে সাইডে ডেকে বলে দেখতে কি সুন্দর, যদি আমি বিয়ে করি না খুব ভালো, তোর জিনিসে ও লোক দিচ্ছে। হায়রে সমাজ, কপাল পড়া সমাজ, তোদের কপাল শেষ হয়ে গেছে। আজও পর্যন্ত আমার আল্লাহর রহমত দিয়ে রেখেছে কিছু রাসূলের আশিকদের জন্য, জোরে বলে বলে নবীর প্রেমিকদের জন্য আজও কপাল ঠিক আছে, দরওয়াজা খুলে রেখেছে আল্লাহর রহমতের। এখনো পর্যন্ত যদি সময় যদি আল্লাহ দেয় এখনো পর্যন্ত তওবা করার সুযোগ আছে। কোরআন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করে নে আমি আল্লাহ তোদের এমনিতেই maaf করে দেব। কেন কোন পৃথিবীর মানুষ তোদের ক্ষমাকারী নয়, ক্ষমাকারী আমি আল্লাহ। কেন আমি রাসূলকে খুব ভালোবাসি, তো আমার রাসূলের খাতিরে তোদেরকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ আমার হাবিবকে বলছে, হাবিব কি গো যে কথা বলছিলাম ও কথাটা বাদ দিলাম, একটু হাদিসের দিকে আসি। হাসি অনেক হচ্ছে, আর বেশি হাসা ভালো নয় ভাই, কথা বললে ওসব অনেক হবে, কিন্তু এই পর্যন্ত সমাপ্তি করছি। স্বামী স্ত্রী একটু মিলেমিশে থেকো, এর থেকে আর বেশি বললাম না। পরের কাছে বেশি আশা করতে গেলে কোন দিক দিয়ে যে বিপদ আসবে তুমি জানো না। পরের গাছের আশা করোনি, তোমার গাছে যে ফলটা আল্লাহ দিয়েছে ওই ফল নিয়ে বেঁচে থাকো, ওই গাছ নিয়ে বেঁচে থাকো, ইনশাআল্লাহ দুজনেই জান্নাতে বাস করবে। জোরে বলে বলে পরের গাছে কি হয়েছে, পরের গাছে আম বড় বড় হয়েছে, পরের গাছে জামরুল হয়েছে, পরের গাছে ভালো ভালো বেদানা হয়েছে, পরের গাছে ভালো আপেল হয়েছে, আর তুমি সেখানে ঠাই দাঁড়িয়ে থেকে থেকে লোভ দেবে। ওই পরের গাছে লোভ দেওয়াটা বাদ দাও, নিজের গাছে যে আল্লাহ ফল দিয়েছে ওই ফলটাকে একড়ে মেকড়ে সিনার মধ্যে জড়িয়ে ধরে ভালোবাসা নিয়ে ভ্রাতৃত্বের সঙ্গে চলো, ইনশাআল্লাহ ওই ফল আর তোমার ফলের মধ্যে পার্থক্য নেই, একই ফল। ওটাও ফল, তোমার যেটা দিয়েছে আল্লাহ ওটাও ফল। ওই একই ফল নিয়ে তুমি যদি চলতে পারো, 50 বছর যদি আল্লাহ হায়াত দেয়, 51 বছরে তুমি যদি মরে যাও, তো তোমার স্বামী আর স্ত্রী আল্লাহ জান্নাতে তোমরা খুব সুন্দরভাবে বাস করতে পারবে। যে কথা বলছিলাম কি গো, আজ আমাদের সেই রকম মিলের দরকার আছে না নেই? ভালোবাসার দরকার আছে না নেই? এই রাসূলকে আমরা ভালোবাসি, যে রাসূল আমাদের জন্য বড় কষ্ট করেছে, যে রাসূল আমাদের জন্য মেহনত করেছে, নারীদেরকে ঐতিহ্য ফিরিয়ে দিয়েছে, নারীদের সম্মান ফিরিয়ে দিয়েছে। সেই রাসূলকে ছেড়ে দিয়ে আমরা আঁকা বেকা রাস্তা ধরে ফেলেছি। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেন, বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমার রাসূল সাহাবাদের বলছেন, সাহাবারা খবরদার খবরদার, এই দুনিয়াদারির ভিতরে তোমরা ঢুকে গিয়ে নিজেদের ঐতিহ্য নিজেদের সম্মানটাকে তোমরা মিটিয়ে ফেলো, ধ্বংস করে দিও না, মজবুত করে ধরে থাকো।
আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে অবশ্যই সঠিক রাস্তায় রেখে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলো, তবেই তো নাজাতের রাস্তায় থাকবে, তবেই তো কামিয়াবি হবে, তবেই তো আল্লাহ তোমাদেরকে জান্নাতি মেহমান বানাবে। আল্লাহ নবীকে মহব্বত করো। এই সমাজের দুনিয়াতে আজকে যে সিস্টেম পরিচালনা হতে লেগেছে, এই সিস্টেমের দিকে তোমরা ঘুরো না। আল্লাহ নবী দেখানো রাস্তায় তোমরা চলো, আল্লাহ নবী দেখানো রাস্তায় মজবুত করে থাকো। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন অবশ্যই যারা রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকবে আমি নবী পাক অবশ্যই তাদেরকে আরশের ছায়াতে রাখবো। আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের রাস্তা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের পার করাবো। এ যুবকেরা পারা তরুণেরা আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে ওরে আমার উম্মত উম্মতিরা আমি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো, আমি ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, আমি নাজাতের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবো। এ যুবকেরা আল্লাহ নবী তোমাকে আমাকে এত বড় নিয়ামতপূর্ণ ইসলাম দিয়ে গেছে, এত বড় সিস্টেম দিয়ে গেছে, এই সুন্দর সিস্টেমটাকে ছেড়ে দিও না, এই সুন্দর সিস্টেমটাকে মহব্বত করে ধরে ফেলো। ওরে আমার আম্মা জানেরা, ওগো আমার বোনেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ দেখানো সিস্টেমটাই হলো আসল জায়গা, আসল সিস্টেম। আমার রাসূলুল্লাহ আল্লাহ কি বলেছে শোনো, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী পাক আমারে জানাতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার হাবিবুল্লাহকে তোমার আমার জন্য শিক্ষা গুরু হিসেবে বানিয়েছে। আর জনে বলো এ যুবকেরা, আমার আম্মা জানেরা, আল্লাহ নবীকে তোমার আমার জন্য আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানিয়েছে। ওই শিক্ষা গুরুকে ধরো, দুনিয়ার কোন শিক্ষা গুরু তোমার কাজে আসবে না, দুনিয়ার কোন মানুষ তোমার আমার কাজে আসবে না, তোমার আমার কাজে একমাত্র আসবে তিনি হলেন নূর নবী, দয়া নবী রাসূলুল্লাহ। তাই আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার হাবিবুল্লাহকে মহব্বত করো, এটাই হলো সঠিক রাস্তা, এটাই হলো মুক্তির রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা। এই যুবকেরা এই কথাটা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল, হযরত যায়েদ হুজুরের কথা। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদের শুনিয়ে দিই। যে সাহাবীর কথাটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়েছে, আমার হাবিবকে যায়েদ এতটা ভালোবাসে, আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসার জন্য আমার যায়েদকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। এই যুবকেরা তরুণীরা, এই যায়েদকে বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছিল, এই যায়েদকে খরিদ করে নিয়ে এসে আম্মা খাদিজাতুল কুবরার ঘরেতে খিদমতের জন্য রাখা হয়েছিল। আল্লাহ নবী তখন আম্মা খাদিজাতুল কুবরার সাথে সংসার করতে লেগেছে। আমার রাসূলুল্লাহর সংসারে আম্মা খাদিজাতুল কুবরা স্ত্রী হয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহর কথাবার্তাতে আম্মা খাদিজা বড় খুশি হতে লেগেছে। এই যুবকেরা, আমার আব্বারা, আমার আম্মারা, শোনো শোনো, এই দুনিয়া জমিনে কে কদিন বেঁচে থাকবো জানি না, তবে আম্মা খাদিজা আমার হাবিবের কথাটা শোনো। আরে আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজার সাথে যখন দেখা করতে সালামটা দিয়ে দিতে, আম্মা খাদিজার সাথে যখন আমার রাসূলুল্লাহ কথা বলতে, আম্মা খাদিজা কথাগুলো শুনে বড় আনন্দ পেতেন। আম্মা খাদিজাতুল কুবরা ব্যবহার, কথাবার্তা, চলাফেরা আমার রাসূলুল্লাহর সিস্টেম মতো ছিল। আমার হাবিবের সাথে আম্মা খাদিজা কোনদিন বিআদব কোনো কথাবার্তা বলেনি। আমার রাসূলুল্লাহ দিনের কাজ করতে চলে যেতেন। আম্মা খাদিজা তার স্বামীকে এতটা ভালোবাসতেন, ওরে আমার স্বামী আমার রাসূলুল্লাহ দিনের কাজের জন্য বেরিয়ে গেছে, আমি আমার হাবিবকে না নিয়ে খানা খাবো না, আমার হাবিবকে না নিয়ে আমি বসবো না খানার পাতাতে। আম্মা খাদিজা অপেক্ষা করতে লাগলেন। আমার আপনার নবী নূর নবী দয়া নবী যখনই বাড়িতে আসতেন, আম্মা খাদিজাকে সালাম দিয়ে বলতে লাগলেন, খাদিজা রে তুমি কি খাবার খেয়েছো?
খাদিজা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাবিবকে ছেড়ে আমি কেমন করে খেতে পারি? আমার রাসূলুল্লাহকে ছেড়ে আমি খানা খেতে পারি না, আমার হাবিবকে ছেড়ে আমি মুঠো ভাত মুখে তুলতে পারি না। কেন? আমার স্বামী দুরজাহানের বাদশা, আমার স্বামী দুরজাহানের সুলতান, আমি আমার হাবিবকে ছাড়া আনন্দ করতে পারি না, আমার হাবিবকে বাদ দিয়ে আমি খানা খেতে পারি না। আমার হাবিবকে নেব, আমি খানার পাতে বসবো, আমার হাবিবুল্লাহর গালে গালে খাদিজা আমি খানা তুলে দেবো। আরো জোরে বলো, আমার রাসূলুল্লাহ নিজে হাতে আম্মা খাদিজার কানে খানাটা তুলে দিতে। এই যুবক কেমন স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত, কিন্তু খাদিজার ঘরেতে একটা ছোট বাচ্চা রাখা ছিল, তার নাম ছিল যায়েদ। ওই যায়েদ আমার খাদিজার ঘরে খিদমত করত। এই যুবক তরুণীরা, ওই খাদিজা আম্মা জান খাদিজার ঘরে ওই যায়েদ বাচ্চা শিশুটা চলাফেরা ওঠা বসাটা দুরজাহানের সুলতান নূর নবীর বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছে, ও আমার স্ত্রী খাদিজা, এই যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটাকে আমার বড় পছন্দ হয়ে গেছে, এই বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাতে আপনি খুশি, আমি খাদিজা আমিও তাতে খুশি। আল্লাহ নবী যাকে পছন্দ করেছে সে যাইতেই ব্যাপার নয়, দুরজাহানের সুলতান যাকে পছন্দ করে ফেলেছে আল্লাহ অবশ্যই কবুল করে ফেলেছে। আল্লাহ নবী যাকে পছন্দ করেছে আল্লাহ আর সে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার রাসূলের পছন্দ হয়ে গেছে। যেমন আজকের দিনে ইমানি মাহফিল আপনাদের কাছে পছন্দনীয় মাহফিল, আপনারা ইমানি মাহফিলে এসেছেন, আল্লাহ কবুল করেছে, জোরে বলুন। আর রাসূলুল্লাহ যায়েদকে পছন্দ করে ফেলেছেন, যায়েদের কপাল খুলে গেছে, আল্লাহর রাসূল যাকে পছন্দ করেছে সে জান্নাতি হয়ে গেছে, জোরে বলুন। কি গো বাবেরা, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি অসুবিধা হচ্ছে? হযরতে যায়েদ হুজুরের কথা কোরআনে যার নাম এসেছে, যেনার নাম এসেছে একটু বলে দিবা, একটু ভালোবাসায় ভ্রাতৃত্ব বলে দি, মনে রাখবেন হযরতে যায়েদ হুজুরের দেখা চলাফেরা ওঠা বসাটা আমার রাসূলের বড় পছন্দ হয়ে গেছে। আম্মা খাদিজাকে বলে হযরতে যায়েদ হুজুরকে নিয়ে আমার রাসূলুল্লাহ নিজের কাছে রেখেছেন। কিন্তু এই যায়েদ কোথাকার মানুষ? ইয়ামান দেশের ছেলে। তেনার আম্মা জান নিয়ে আসছিল, ডাকাতরা তাকে ডাকাতি করে ছিনিয়ে নিয়েছিল, আর এই যায়েদকে বাজারে বিক্রি করেছিল অনেক মূল্য দিয়ে, অনেক পয়সা নিয়ে তাকে বিক্রি করেছে। আর এই যায়েদকে কে কিনেছে? আম্মা জান খাদিজাতুল কুবরার বড় ভাই। তিনি খরিদ করে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছে, বুবু জান, আমি একটা বাচ্চা খরিদ করে নিয়ে এসেছি, আপনাকে হাওয়ালা করে দিলাম, আপনি রাখেন, এর দেখভাল করেন। তখনকার জামানাতে গোলাম বেচা কেনা হতো, এখন তো সেসব নেই, সেসব উঠে গেছে। এগুলো উঠে গেছে আমার রাসূলুল্লাহর জন্য। আমার রাসূল এগুলো পছন্দ করেন না, রাসূলের আগে এগুলো হতো। আমার রাসূলুল্লাহ যখন ইসলামের প্রচার প্রসার শুরু করেছেন, এই সবগুলোকে বন্ধ করে কালো সাদা সমস্ত মানুষের মধ্যে আর দূরত্ব না রেখে সবাইকে মিলেমিশে চলার মতো আল্লাহর নবী হুকুম করে দিলেন। সবাই এক, কে গরীব, কে বড় লোক, কে ছোট লোক, কে কালো দেখতে, কে ফর্সা দেখতে, কে নাক ভালো, কার কান ভালো, কার চোখের ভুরু ভালো, এসব কথা চলবে না। সবাই তোমরা মানুষ, সবাই তোমরা আল্লাহর বান্দা, সবাই এক। তাই আজও আমরা যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলি, একজন বড় লোক গরিব লোকের পায়ের কাছে সেজদা দেয়, একজন ভ্যানওয়ালা সামনের কাতারে থাকে, আর একজন বড় লোক কোটিপতি তার পিছনে দাঁড়িয়ে থাকে। সেখানে বড় লোক আর গরিব লোক বলে কোনো পরিচয় আছে? কোনো পরিচয় নেই। এখানেই আমার রাসূল আপনাকে আমাকে এক জায়গায় রেখে গেছে, একটা জায়গায় আবদ্ধ করে দিয়েছে। গরিব বড় লোক বলে কিছু নয়।
তুমি গরিব লোক, তুমি আল্লাহর ঘরে সেজদা দিতে এসেছো, আল্লাহর কুদরতি করমে সেজদা দিতে এসেছো। আর তুমি বড় লোক, তুমিও সেজদা দিতে এসেছো। তাই বলে একটা গরিব সামনের কাতারে থাকবে, আর তুমি বড় লোক বলে ওই গরিবটার হাত ধরে পিছনে দিয়ে তুমি নিজে সামনে থাকবে, এটা কিন্তু ইসলামে জায়েজ নয়, এটা ইসলামের আদব নয়। ইসলামের আদব হলো একটা গরিব সামনে থাকবে, তুমি যতই বড় লোক হও, যতই শিক্ষিত হও, যতই চাকরিওয়ালা হও, সেই গরিবের পিছনে যদি তোমার সময় থাকে বা তোমার কাতার হয়, তো কাতারে দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলো। আমার রাসূল বলেছে তোমাদের মধ্যে কোনো ভাগাভাগি থাকবে না, তোমাদের মধ্যে কোনো ডিভাইড থাকবে না, তোমাদের মধ্যে সব কিছু সমান থাকবে। কেন আমি রাসূল তোমাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে গেলাম। আজ আমরা রাসূলের প্রেমিক, আমার রাসূল একটা জায়গায় আবদ্ধ করে গেছে, কিন্তু আজকের আমরা ইসলাম নিয়ে অনেক ভাবে নিচ্ছি। আমরা কেউ ইসলামকে ভালোভাবে নিচ্ছি, আবার কেউ ইসলামকে ধান্দাবাজ ভাবে নিচ্ছি, আবার কেউ ইসলামকে ছোট করছি, আবার কেউ ইসলামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে গল্প করছি। সে আবার বলছে আমি রাসূলকে ভালোবাসি, ওনারা বলছে আবার রাসূলকে ভালোবাসি। তার মানে এখানে অনেক ভাগ হয়ে গেছে। কেউ হারাম জিনিস মুখে পান করে ঘুরছে, কেউ আবার মুখে লাগাম দিয়ে, মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়ে, কেউ আবার আল্লাহু আকবার বলে কি করছে, কাতারে দাঁড়িয়ে পড়ছে। কি গো, আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কি গো বলুন না গো, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, লাগতে জিগার কলিজার টুকরা औलाद আসছেন। কার? মুজাদ্দিদে জামানের রক্ত, তাকবীর, নারে তাকবীর। সকল